হচ্ছে সম্বন্ধ। কৃষ্ণ শুধু লাগি গোপীর সর্বপরিত্যাগ, আর কৃষ্ণ শুধু লাগি গোপীর শুদ্ধা অনুরাগ। গোপীদের প্রেম শুদ্ধ নির্মল, তাই কাত্যায়নী ব্রত করছে সমস্তই খুলে রেখে নয়ন মুদিত করে। কি বলছে? কাত্যায়নী মহামায়ে মহাযোগী ঈশ্বরে নন্দগোপ সুতক দেবী প্রতিনিধি করতে নব। আরো নন্দগোপের ছেলে কৃষ্ণকে আমাদের পতি করে দাও। পেতে চাই, আপন করে পেতে চাই। মধুর লীলা, মধুর ভাবে কৃষ্ণকে পেতে চাই। শ্রী গোবিন্দ মনোবিলাস পূর্ণ করার জন্য আপনারা জানেন সেই বসনগুলোকে নিয়ে কদম্ব বৃক্ষে ডালে তুলে রেখেছিলেন। কবিদেরকে পরীক্ষা করছেন যে তোমরা কেমন করে আমাকে পেতে চাও, দেখি। গোবিন্দ তুলে রেখেছেন, রজগোপীরা এবার নয়ন মিলন করে দেখছেন তীরেতে বসন নেই, কোথায়? জলে পড়েছে ছায়া। দর্শন করছে নাকি আমাদের বসন কোথায়? শ্রী গোবিন্দ নিয়ে বসে আছে। বসন দাও, আমাদের বসন দাও। একটু আগে তোমরা কাত্যায়নী মায়ের কাছে আমাকে প্রতিরূপে চাইলে, উঠে এসো, উঠে এসো, জল থেকে উঠে এসো। কি করে যাই, যাবো কি করে? লজ্জাহারে তুমি কি জানো না আমরা বিনা বসনে জল থেকে উঠবো কি করে? আমরা যাতে নারী, যেতে নারী। বসন দাও। এক হাত বাড়িয়ে আর এক হাত দিয়ে নিজ অঙ্গ আচ্ছাদন করে গোপীরা ডাকছে, বসন দাও, বসন দাও। হবে না, তোমরা বরুণ দেবকে তোমাদের অঙ্গ দিতে পারলে, আর আমাকে দিতে পারছো না। উঠে এসো, সব দিতে হবে, দান করতে হবে। এবার ব্রজগোপীরা মন প্রাণ ঐক্য করে শ্রী গোবিন্দকে ডাকছেন, বসন দাও। আত্মসমর্পণ, দুটো হাত তুলেছেন আর দুবার সাথে, ও গো দয়াময় মোরায় নারী, কেমন দেব পরিচয়। বসন
নবীকে চিনি দিনারো নবীর নাম ধরো নবীর দেহ দেহ সবে তোমার রাঙা পায় মোরা দেহ দেহ সবে তোমার রাঙা পায় বসনরা বসনরা দ্বাদশ বৎসর পরিপূর্ণ না হলে দেহে যৌবন আসবে না, আর তখন তোমরা আমাকে প্রতিরূপে পাবে। সেই আজ শারদীয়া পূর্ণিমা বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দ রাসলীলা আরম্ভ করছে। তাই পদকর্তা গোবিন্দ দাস পদ রচনা করেছে। শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে 29 অধ্যায়ে প্রথম শ্লোকটি রচনা করেছে বাদরায়ণী বাচ। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্লমল্লিকা বিশ্বরন্দমী মনশ্চক্রে যোগমায়া উপাসিতা। ঐশ্বর্য বিদ্যাদি সম্পন্ন ভগবান শ্রী গোবিন্দ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়েও তার রাত্রি কোন রাত্রি? ওদের প্রতিশ্রুতি রাত্রি, গোপীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার রাত্রি। সে রজনী মনে করে শারদোৎফুল্ল মল্লিকা শরৎকালে পূর্ণিমাতে প্রস্ফুটিত মল্লিকা মালতী উঠে, যেগুলো শরৎকালে ফোটে না, যেগুলো শরৎকালে হয় না, শ্রী গোবিন্দ তার করুণাতে প্রস্ফুটিত মল্লিকা মালতী উঠি প্রভৃতি পুষ্প সকলের পরিমলে সারা বৃন্দাবন মোহিত করে তুললে। আর কি করলেন? গোপীদের মনোবিলাস পূর্ণ করার জন্য রন্তনু মনশ্চক্রে মনে মনে ভাবলেন, আর যোগ মায়ার উপাসিতা যোগ মায়ার আশ্রয় গ্রহণ করলেন। মরণের দর্পচ্যুত করার জন্য ভগবান হয়েছিলেন মদন মোহন, শিব হলেন মদন দাহন। মদন হলেন কামদেব, অনঙ্গ যার অঙ্গ নেই শিব ধ্বংস করে দিয়েছিলেন। পরে আবার রতি দেবীর আহ্বানে তার জাতক প্রার্থনায় শিব ফিরিয়ে দিয়েছিলেন, বললেন যে সেই রূপ নিয়ে তুমি আর আসতে পারবে না, তোমার অঙ্গ থাকবে না, তোমার নাম হবে অনঙ্গ। তবে সর্বত্রই তোমার বিচরণ, যেখানে পুরুষ নারী থাকবে সেখানে তুমি সর্বদাই বর্তমান থাকবে। তাই মদন সমস্ত দেবতাদেরকে পরীক্ষা করেছিলেন, শিবকে পরীক্ষা করতে গিয়ে ভস্ম হয়ে গিয়েছিলেন, কৃষ্ণকে পরীক্ষা করেছিলেন গোপী মন্ডলে। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ মদনকে মোহন করেছিলেন, মোহিত করে দিয়েছিলেন। কোনো কাজ করতে পারেন না, তার বাণী তার স্বরে কোনো কাজ হয় না। তাই গোবিন্দ হয়েছিলেন মদন মোহন। আজ পদকর্তা গোবিন্দ দাস
পদ রচনা করেছেন। এই শ্লোকটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন পদে। পবন কানে কানে
তুলছি কথা, কানে কানে তুলছি অনেক ভুল যেন তুমি ঝরে পড়ো না, কানে কানে তুলছি কথা, ভুল যেন তুমি ঝরে পড়ো না, কানে কানে তুলছি আরে গোবিন্দ সেবায় লাগিবে যদি, কানে কানে তুলছি কথা, গোবিন্দ সেবায় লাগিবে যদি, কানে কানে তুলছি আরে গোবিন্দ সেবায় লাগবে বলে, কানে কানে তুলছি গোবিন্দ সেবায় লাগবে, কানে কানে তুলছি রমণ নবগ নব কবি কুমার অনন্ত তত্ত্বপদ গভীরন্বিত জগৎ কলক নবদ্বিষণ মনোহর। ব্রজ গোপীদের মন হরণ করার জন্য গোবিন্দ কি করলেন? গোবিন্দ দাস সুন্দরভাবে ব্যাখ্যা করছে। এই শ্লোকের অনেক ব্যাখ্যা, অনেক কথা আছে বাবা। একটি শ্লোক ব্যাখ্যা করতে গেলে কিন্তু শেষ হয়ে যাবে, তাই বেশি গভীর দিকে যাচ্ছি না, কথা বলে দিকে যাই। আমাদের বলার ক্ষমতা নেই, প্রথমে আমি বলি, আর কিছু মনে করবেন না, আমাদের শোনারও ক্ষমতা নেই, অধৈর্য হয়ে যাবো না। 2 ঘন্টা 3 ঘন্টা একটু যদি বেশি হয়ে যায় ঘুমাতে আর থাকে। তাই বড়কর্তা গোবিন্দ দাস রচনা করলেন খুব সুন্দর কথা। হে রত রাতি ওই সোনালি, হে রত রাতি ওই সোনালি, রত রাতি ওই সোনালি, হে রত ওই সোনালি, আর শ্যামল মোহন মদনে মতি, আর আজ মুরলী গান পঞ্চমনারে,
আমি গোপী চিত্ত চুরি করবে বৃন্দাবনে বাসি বৃন্দাবনে বাসি বৃন্দাবনে বাসি বৃন্দাবনে বাসি আমি বলবনে বাসি দিছি বলবনে বাসি দিছি বলবনে বাসি দিছি বিসম্মগীতং তদলঙ্গ বর্ধন ব্রজভবস্মীয় কৃষ্ণ গৃহীত মানসা আরণ্য অনন্যলক্ষ্মী তত্ত্বমা সযত্র অন্তর্জব লল কুণ্ডলা। কি সুন্দর কথা। শ্রী গোবিন্দ বৃন্দাবনের বনে বাসি বানিয়েছেন। শুনছি কারা না বৃন্দাবনে বাড়িতে আছে ব্রজ গোপীরা। এর জন্য গোবিন্দকে সাধনা করতে হয়েছিল। বাসিতে ব্রজ গোপীদেরকে আনা যাবে কিনা স্বয়ং গোবিন্দ সাধনা করেছে। 4 মাস সাধনা করেছিলেন এখানে। এবং আষাঢ় মাসে ভরা বর্ষায় গোবিন্দ বৃন্দাবনের বনে গিয়ে বংশীধ্বনি করছেন, বাঁশি বাজাচ্ছেন। সেই বাঁশি শুনে ব্রজ গোপীরা গৃহকর্ম করছেন, তো বাঁশিটা শুনেছে সবে মাত্র, ঠিক মতো কাজ হয়নি। এই কাজ করতে করতে একটু যেন অন্য মনস্ক হয়ে গেছে। গোবিন্দ বললেন এখন সাধনা করতে হবে। তাই শ্রাবণ মাস সাধনা করলেন। এবার সেই মাসি যখন ব্রজগোপীদের শ্রবণে এসে পৌঁছেছে, ব্রজগোপীরা কাজ করতে করতে যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে। গোবিন্দ দেখছে মাসি কাজ করছে, আসবে তবে এখনো সাধনা করতেন। ভাদ্র মাস গোবিন্দ সাধনা করলেন। ব্রজগোপীরা সেই বাঁশি শুনে গৃহকর্ম করতে করতে উঠে দরজায় চলে যাচ্ছে। গোবিন্দ দেখলেন যে বাঁশি কাজ হচ্ছে, এবার আসতে হবে। তাই আশ্বিন মাসে গোবিন্দ যেই বংশী ভর্তি করলেন, ব্রজগোপীরা শুনেছেন। এবার শুনত গোপী মনহি মনহি আপনা সপি। এবার শুনত গোপী প্রেমহি মনহি মনহি আপনা সপি। এবার শুনত গোপী প্রেমহি মনহি মনহি আপনা সপি। এবার শুনত গোপী প্রেমহি মনহি মনহি আপনা সপি। যাহি বলত তাহি চলত মুরলিত কলক। রইতে নারে তারায়ার প্রভু, রইতে নারে তারায়ার প্রভু, রইতে নারে তারায়ার প্রভু, রইতে নারে। গোবিন্দ বাঁশি শুনে আর প্রভু রইতে নারে তারা গোবিন্দের বাঁশি শুনে। তারা গাই গোবিন্দ দর্শনে, গোবিন্দের বাঁশি শুনে। তারা গোবিন্দ গোবিন্দ তোমার গোলাম
পথে চলে গোবিন্দ বলে গোবিন্দ গোবিন্দের বাঁশি শুনে ব্রজ এবার যেতে শুরু করছে বৃন্দাবনের পরে কেমন ভাবে যাচ্ছে মন দিয়ে শুনবেন সবাই জানেন তো বলি বলে বিচুরি গিয়ে হন বিচুরি গিয়ে হন নয়নে কাজরি বাহে রঞ্জিত কঙ্কনই মুই গোবিন্দ 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 এক কর্মে কুণ্ডল পড়েছি কর্মে কুণ্ডল পড়েছে এক কর্মে কুণ্ডল পড়েছি কর্মে কুণ্ডল পড়েছে গোবিন্দ বদর মনি পড়েছি কর্মে কুণ্ডল পড়েছি গোবিন্দ বদর মনে পড়েছে কর্মে কুণ্ডল পড়েছে এক নয়নে কাজল পড়েছি এক নয়নে কাজল পড়েছে এক নয়নে কাজল পড়েছি এক নয়নে কাজল পড়েছে গোবিন্দের বদর মনি পড়েছি এক নয়নে কাজল পড়েছি গোবিন্দের বদন মনে পড়েছে এক নয়নে কাজল পড়েছে করি কঙ্কন পড়েছি এক করে কঙ্কন পড়েছে এক করি কঙ্কন পড়েছি এক করে কঙ্কন পড়েছে গোবিন্দের কথা মনে পড়েছি এক কঙ্কন পড়েছি গোবিন্দের কথা মনে পড়েছে এক কঙ্কন পড়েছে তারা যাই গোবিন্দ দর্শনে শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধৌত যুবতী বৃন্দ বেগে ধৌত যুবতী বৃন্দ রসনা বসনা খসনা অঞ্জলি বলিত বেদিল ললিতা রসনা বসনা খসনা অঞ্জলি বলিত রসনা বসনা খসনা অঞ্জলি বলিত বেদিল রসনা বসনা খসনা অঞ্জলি বলিত অঙ্গির বসন খুশি পড়েছি অঙ্গির বসন খুশি পড়েছি অঙ্গির বসন খুশি পড়েছি অঙ্গির বসন খুশি পড়েছি গোবিন্দ বদন মনি পড়েছি অঙ্গির বসন খুশি পড়েছি গোবিন্দের বদন মনে পড়েছি অঙ্গির বসন খুশি পড়েছি জয় গোবিন্দ শিশু নয় বলছে কোন কবির অবস্থা ব্যাখ্যা কর বর্ণনা করছে যদি কোন গোপী কোলে শিশুরে লই ধরাইতে পান কোন গোপী কোলে শিশুরে লই ধরাইতে পান শুনি বাসি গান হইয়ে আঞ্চল বসিল গান শিশু ভূমি চলি গেল ভূমি শুনি
গোবিন্দ দর্শনে জয় গোবিন্দ দর্শনে জয় গোবিন্দ দর্শনে গোবিন্দ বাসি শুনে জয় গোবিন্দ দর্শনে গোবিন্দের বাসি শুনে জয় গোবিন্দ দর্শনে গোবিন্দ তোমার ওরা মোরে জয় গোবিন্দ দর্শনে গোবিন্দ তোমার ওরা শিশু ফেরি ভূমি ছিল ধরা বচনে চুলোতে রাখিয়া শনিবাসের গান হইয়ে আর চান ওমনি সে গেল চলি শনিবাসের গান হইয়ে কোন কবি দুগ্ধ আবর্তন ওই চুলো মানে উনুনে হাড়িতে করে দুগ্ধ আবর্তন করছে যে বাঁশি শুনেছে আর থাকতে পারে না ওই করে রইল সে দুধ আর থাকবে চলে গেল এবার বলে কোন কবি ছিল পতির সহিতে করিতে অবসরম আর কোন কবি ছিল পতির সহিতে করিতে অবসরম আর কোন কবি ছিল পতির সহিতে করিতে অবসরম কোন কবি ছিল কবির সহিতে করিতে অবসরম শনিবাসের গান হইয়ে আর চার ছাড়িব কবির সঙ্গ শনিবাসের গান হইয়ে ছাড়িল কবির সঙ্গ বসে যাই গোবিন্দ দর্শনে জয় গোবিন্দ দর্শনে যাই গোবিন্দ দর্শনে জয় গোবিন্দ দর্শনে গোবিন্দ তোমার হরি যাই গোবিন্দ দর্শনে গোবিন্দ তোমার হোরা মোরে জয় গোবিন্দ দর্শনে গোবিন্দ তোমার হোরা মোরে জয় গোবিন্দ দর্শনে কোন কবি ছিল পতির সহিতে করিতে অবসরঙ্গ শনিবাসীর গান হইয়ে আনচান ছাড়িল পতির সঙ্গ ওই কবি গোবিন্দের বাঁশি শুনে আর থাকতে পারলেন না পতির কাছ থেকে উঠে চলে যাচ্ছে পতি জানতে পেরেছেন কি হলো কোথায় যাবে রাত্রিতে কোথায় যাবে কেন শুনতে পাচ্ছে না না শুনতে পাচ্ছ না বলে না শুনবেন কি করে বাঁশি তো আজকে শুনবে কেবলমাত্র ব্রজ গোপীরা গোপেদের শোনার অধিকার নেই শুনতে পাচ্ছ বনে বাঁশি বাজছে বৃন্দাবনের বনে গোবিন্দ ডাকছে যেতে হবে বলে বাবা আমি তোমার নিজ পতি থাকতে তুমি কিনা ওই পরপতির কাছে যাবে যাবো যেতে পারবে না যাবো না ঠিক আছে তুমি কেমন করে যাও তোমাকে দেখি সেই গোপীকে হাতে ধরে টানতে টানতে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে শিকল তুলে দিলে যাও তুমি যাও কেমন করে তুমি যেতে পারো বৃন্দাবনের বনে দেখুন সেই ব্রজগোপী ঘরের মধ্যে গোবিন্দকে ডাকছে সুন্দর গোবিন্দ সবাই যাচ্ছে আমি কি যেতে পারবো না কৃপা করো কৃপা কৃপা করো হে গোবিন্দ কৃপা
ঘরের মধ্যে নয়ন জলে ভাসতে ভাসতে গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ কৃপা করো, কৃপা করো। প্রথমে সে গোপী গোবিন্দের দর্শন করে, গোপী দর্শন করো, আমি এসেছি, তুমি পেলে আমার প্রথম দর্শন, কিন্তু প্রভু আমি চাও কেমন করে? শোনো, তোমার স্বামী কি ভালোবাসে, তোমার দেহটা, তোমার স্বামী দেহটা ভালোবাসে, তুমি দেহটা রেখে নাও। গোবিন্দ কৃপা করলে তোমার দেহটা রেখে দাও, দিয়ে ওই যে আত্মার দিক, ওইটা সূক্ষ্ম দেহটা নিয়ে তুমি বেরিয়ে চলো আমার সঙ্গে। দেহটা গোবিন্দের কথা স্মরণ করতে করতে ওই ব্রজগোপীর দেহটা রেখে দিলেন। এই শুদ্ধ আত্মা জ্যোতি রূপে এবার বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে দেহ ধারণ করেছে। স্বামী কে? আমি চললাম গোবিন্দ দর্শনে। সে কি? তোমার দেহ তোমার রইল, তোমার দেহ তোমার রইল, তোমার দেহ তোমার রইল, তোমার দেহ তোমার রইল। আমি যাই গোবিন্দ দর্শনে, তোমার দেহ তোমার রইল, যাই গোবিন্দ দর্শনে, তোমার দেহ তোমার রইল। ওই বৃন্দাবনের গভীর বনে, স্বয়ং সিদ্ধা, কৃপা সিদ্ধা, মৃত্যু সিদ্ধা। ওই গোপী ছিলেন কৃপা সিদ্ধা গোপী, গোবিন্দের কৃপা নিয়ে সিদ্ধ দেহ নিয়ে চলে গেলেন বৃন্দাবনের বনে। এবার চলেছেন আবার তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি। দেহ কাহু পথ নাহি, দেহ কাহু পথ নাহি, দেহ কাহু পথ নাহি, দেহ কাহু পথ নাহি। ওই যে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, ওই যে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, ওই যে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, ওই যে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। সবাই চলেছেন, কেউ কাউকে দেখছে না। বৃন্দাবনের গভীর বনে যেখানে গোবিন্দ বসে যাচ্ছে, সবাই চলেছে, পাশাপাশি যাচ্ছে, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না। যেমন এমন গোবিন্দের মাসিক আকর্ষণ চলে যাচ্ছে, কে আগে গোবিন্দকে পাবে চলে যাচ্ছে। এবার রাধারানীর গুণ, ললিতা বিশাখা চিত্রা চম্পলতা রাধা রানী, তারাও মাসি শুনেছে, তাদের অবস্থা কেমন দেখছেন। রাধা রানী যাবে, রাই সাজে মাসি বাজে পড়ে কেউ, রাই সাজে মাসি বাজে পড়ে কেন, রাই সাজে মাসি বাজে পড়ে কেউ, রাই সাজে মাসি বাজে পড়ে কেন। ধরি কি করিতে কি না করি সবই হইল ভুল, ধরি কি করিতে কি না করে সবই হইল ভুল, ধরি কি করিতে কি না করে সবই হইল ভুল, ধরি কি করিতে কি না করে সবই হইল ভুল। মুকুরে আচরি নাই বাঁধে শোভা, মুকুরে আচরি নাই বাঁধে শোভা। এবার পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। শ্রাবণে
করয়ে রাই বিষম সাজনা শ্রবণে করয়ে রাই বিষম সাজনা আশার উপরে করি বেরির রচনা আশার উপরে করি বেরির রচনা করে দিলপুর পরে রাই জগদি পরে প্রাণ করে দিলপুর পরে রাই জগদি পরে প্রাণ গলায় কিনকিনি বাঁধে গঠিত দেহা গলায় কিনকিনি বাঁধে গঠিত দেহা নয়নে কাজল করে চরণীয় লতা চরণে কাজল করে নয়নে লতা হিয়ার করে করে বঙ্করাজের পাতা হিয়ার করে করে বঙ্করাজের পাতা বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বদনে কহে যাই বলি হারি শ্যাময় অনুরাগে বালাই লইয়া বলি আমি শ্যাময় অনুরাগে বালাই লইয়া বলি আমি বলি হারি যাইব বলি হারি যাইব বলি হারি যাইব বলি হারি যাইব সেই শ্যাময় অনুরাগে বলি হারি যাইব শ্যাময় অনুরাগে বলি হারি যাইব সেই মহাভাব স্বরূপ বলি হারি যাইব মহামহা বলি হারি যাইব সবে প্রেম হরি বল বলি হারি যাইব আর নয়নে আলো হিয়ার উপরে পরে বঙ্করাজের পাতা একটি অলঙ্কার ছিল হিয়ার পিঠে পড়েছে যেটা পিঠে বলতে সেটা ভুলে পড়েছে রাজা রানী সব ভুল করছে বলে কি আমার সখীরা আছে রাধে এটা কি হচ্ছে সাজ বলে কেন আমি গোবিন্দ দর্শনে যাবো মাস শুনতে পারছ না হ্যাঁ পাচ্ছি কিন্তু এইভাবে কেউ যায় কিন্তু সব উল্টো কি করবো সাজিয়ে দিই বলে কি সাজাবি রে আমাকে আর কিসে আগে আমি তো সেরে যাচ্ছি ওই আমার শ্যামল নয়ন ভূষণ শ্যামল সন বদন ভূষণ নামে সুখিয়া নয়ন ভূষণ শ্যামল সন শ্রবণের আমার পরের ভূষণ শ্রীপদ সেবন শ্রবণ ভূষণ আমার পরের ভূষণ শ্রীপদ আমার অন্তর ভূষণ শ্যাম প্রেম মনি যিনি মন পথ আমার অন্তর ভূষণ শ্যাম মনি আমার হৃদয় ভূষণ শেখর পল্লব যিনি মন মথুরা আমার হৃদয় ভূষণ আমি আর চাই না সখী আর চাই না সখী আমি শ্যাম প্রেমনি করে পড়েছি চাই না সখী আমি শ্যাম প্রেমনি মনে করেছি আর চাই না আমার প্রতি অঙ্গে শ্যাম করি আর
না সতী আমার প্রতি অঙ্গে শ্যাম বিরাজ করে আর আমি আর কি চাই? আমার সর্বঙ্গে শ্যাম আছে, যেখান দিকে তাকাবে সেখানে আমার শ্যাম আছে। সর্বত্র শ্যাম। তবু ললিতা বললেন না না, এভাবে কি হয়? এবারে ললিতার উল্লাস প্রাণী আরেকছেন সুবর মেরচি রনি আমি ললিতার উল্লাস প্রাণী বড় সাধে আচরিলা চুল বড় সাথে আচরিলা এবার বিশাখা কবরি বাঁধে করি মনোহর ছবে বিশাখা সারি সারি দিল নানা ফুল এবার সারি সারি দিল নানা ফুল বাগিয়া বরণ ছিল রক্ত দেবী পড়াইল বাগিয়া বরণ ছিল রক্ত দেবী পড়াইল শোভায়তী কহনে না যায় শোভায়তী কহনে না যায় সুদেবী হরিষ হইয়া গজমতি হার হইয়া হইয়া গজমতি হার হইয়া বলে দিয়া আমার বলে দিয়া নানা রঙ্গ কর্মে তুঙ্গ ভিতা করাইলে নানা রঙ্গ কর্মে তুঙ্গ ভিতা করাইলে ইন্দুরেখা পরায়ণ ইন্দুরেখা পরায়ণ গোবিন্দ দাস এই অভিলাষ গোবিন্দ দাস এই অভিলাষ তবহি মনোরথ আর গোবিন্দ দাস এই অভিলাষ তবহি মনোরথ আমি বলিহারি যাইব বলিহারি যাইব আমি বলিহারি যাইব বলিহারি যাইব সেই মহাভাব স্বরূপিণী বলিহারি যাইব মহাস্বরূপী বলিহারি যাইব হরে কৃষ্ণ ধ্বনি ধ্বনি বলিহারি যাইব কৃষ্ণ ধানের ধ্বনি বলিহারি যাইব সারে বিমানকে হরি বল